আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংসের পার্ট টু বইয়ের 56 পেজ বের করো তোমরা। এটা আজকে আমরা করব। গত ক্লাসে আমরা প্রথম থেকে শুরু করে 55 পেজ পর্যন্ত করেছিলাম। চলো আজ 56 থেকে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 5, পাস্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস মানে কি শব্দ, ডুইং মানে কি যার দ্বারা কাজ করা বোঝায়। পাস্ট ফর্মস। টেন্স, তোমাদের এখনও তোমরা টেন্স সম্পর্কে শেখোনি, একটু অল্প শিখে রাখো। টেন্স বা ক্রিয়ার কাল 3 প্রকারের: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট মানে যেটা ঘটে গেছে, অতীতকাল, আর প্রেজেন্ট মানে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে বর্তমানকাল, আর ফিউচার মানে ভবিষ্যতে যেটা ঘটবে, সেই জন্য তাকে বলা হয় ভবিষ্যৎকাল। তাহলে টেন্স বা ক্রিয়ার কাল হলো 3 রকমের: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এখন আমরা এই ডুইং ওয়ার্ডস বা ভার্বগুলোর নাও মানে কি প্রেজেন্ট, আর দেন মানে কি পাস্ট। এই দেখো বাংলায় লেখা আছে এখন, আগে মানে অতীতে যেটা হয়ে গেছে। শিখবো এগুলো কিছুগুলো। দেখো ওয়াক মানে কি হাঁটা, আর ওয়াকড মানে হেঁটেছিল। আক্স মানে বলা, আক্সড মানে জানতে চেয়েছিল বা বলেছিল। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা একটানা কিছু করা। কন্টিনিউড মানে একটানা করেছিল। কাভার মানে ঢেকে রাখা, এখানে কাভার্ড মানে ঢেকে গিয়েছিল। স্টোর মানে সঞ্চয় করা বা জমানো, স্টোরড জমিয়ে রেখেছিল। টার্ন মানে ফিরিয়ে নেওয়া, আর এখানে দেখো টার্ন মানে ফিরিয়ে নিয়েছিল। রিপ্লাই মানে প্রশ্নের উত্তরে বলা, রিপ্লাইড উত্তর দিয়েছিল। ক্যারি মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া, ক্যারিড মানে বহন করেছিল। ক্রাই মানে কাঁদা, ক্রাইড মানে কেঁদেছিল। সে মানে বলা, সেট মানে বলেছিল। সিং মানে গান করা, আর স্যাং মানে গিয়েছিল। শেক মানে ঝাঁকানো বা নাড়ানো, সুক মানে ঝাঁকিয়েছিল বা নাড়িয়েছিল। ঠিক আছে, তাহলে নাও হলো কি প্রেজেন্ট, আর দেন হলো পাস্ট। এবার অ্যাক্টিভিটি 6-এ চলো। রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস মানে কি ভার্ব। তাহলে কি এইগুলো দেখো পাস্ট ফর্মে আমাদের লিখতে বলছে। টু ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য দুটো করা রয়েছে, লাভড আর স্টোর থেকে স্টোরড। ঠিক আছে, ওয়াকড পাস্ট দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট কি হবে আমরা আগে পৃষ্ঠাতেই পড়েছি। ওয়াক। জয়েন্ট। ক্যারিড। কপিড। আবার দেখো এটার পাস্ট করা আছে, এর প্রেজেন্ট আমাকে করতে হবে। ডিনাইডেড প্রেজেন্ট হচ্ছে ডিনাই। সুক। ব্লিউ। কেম। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন বিলো ইন দ্য হেল্প বক্স। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে আমরা কি জানি? অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা রয়েছে। আই লাভ টু ড্রিঙ্ক হট টি, আমি গরম চা খেতে ভালোবাসি। ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেস, এখানে দেখো কালার কি আছে ব্ল্যাক, তাহলে এখানে কি হবে ব্ল্যাক, একটাই কালার দেওয়া আছে। দেয়ার ওয়াজ এ ড্যাশ রেইন ইয়েস্টারডে, হালকা বৃষ্টি, তাহলে কি হবে লাইট মানে হালকা। দ্য কাউ ইজ এ ড্যাশ অ্যানিম্যাল, কি হবে ইউজফুল মানে উপকারী। নেক্সট পেজে চলো, দেখো কি আছে অ্যাক্টিভিটি 8-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্সে রয়েছে। 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা রয়েছে। ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট, সূর্য অস্তের পরে কি হয় অন্ধকার নেমে আসে। তারপরে ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, দেখো এখানে শব্দগুলো কী কী আছে একবার দেখে নাও। শেল্টার মানে আশ্রয়, গ্লো মানে আলো দেওয়া, বিহাইভস মানে মৌচাক, টেন্টাকলস মানে কোর্শিকা বা সুর, স্টিং মানে হুল, স্প্রেড মানে
ছড়ানো, ডার্কনেস মানে অন্ধকার। একটা হয়ে গেছে। এরপরে ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, গাছে কি দেখা যায়? বিহাইভস। কি হবে? বিহাইভস। Beehives are found in trees. Dash a long thin part in insect body. পতঙ্গের শরীরে থিন আর লং পার্টিকেলটাকে বা পার্টটাকে কি বলা হয়? টেন্টাকলস বা কোর্সিকা। ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল। হর্সের বা ঘোড়ার আশ্রয়কে বলা হয় স্টেবল বা আস্তাবল, তাহলে শেল্টার। ড্যাশ অফ ওয়াস্প কজ পেইনফুল বাইট। ওয়াস্পের কী আছে বলো তো? স্টিং আছে বা হুল আছে, যেটা দিয়ে সে কামড়ায়, এবং সে কামড়ানোটা কি আমাদের কাছে খুব যন্ত্রণার বা ব্যথা, তাহলে কী হবে? স্টিং। ড্যাশ বাটার অন ব্রেড। ব্রেডের উপরে আমরা বাটার কী করি? ছড়িয়ে দিই বা লাগাই, তাহলে কী হবে? স্প্রেড। তারপরে আছে ড্যাশ অফ বাল্ব গিভস লাইট। কি? গ্লো। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে শব্দ রয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। এখানে দেখো হেল্প বক্সে কী রয়েছে? কভার্ড। কভার্ড মানে ঢাকা রয়েছে। স্টোর মানে সঞ্চয় করা বা জমানো। টুডে মানে আজ। কন্টিনিউড মানে চালিয়ে গিয়েছিল। উইন্টার মানে শীত। সুইট মানে মিষ্টি। ওয়েদার মানে আবহাওয়া। রিপ্লাই মানে প্রশ্নের উত্তরে বলা। একটা করা রয়েছে বি স্টোর হানি, মৌমাছিরা কী করে? মধু সঞ্চয় করে। ড্যাশ ইজ কোল্ড, কী হবে? দেখো এখানে হেল্প বক্সে কী রয়েছে? উইন্টার। উইন্টার বা শীতকাল তো ঠান্ডা হয়, তাহলে উইন্টার। ফ্রেশ কর্ন সিডস আর ড্যাশ। ফ্রেশ কর্ন মানে একদম তাজা। তাজা ভুট্টার দানাগুলো কীরকম হয়? মিষ্টি হয়, তাহলে লিখো সুইট। দে ড্যাশ টু সিং এ সং। দে কন্টিনিউড, তারা গানটা চালিয়ে গিয়েছিল। মাই ফ্রেন্ড গিভস নো ড্যাশ টু মাই কল। আমি আমার বন্ধুকে কি করেছিলাম? কল করেছিলাম, কিন্তু সে সেটা উত্তর দেয়নি, তাহলে কি হবে? রিপ্লাই। দ্য ড্যাশ ইজ সানি। সানি মানে রৌদ্রোজ্জ্বল, তাহলে এখানে কি হবে? ওয়েদার। দ্য ওয়েদার ইজ সানি, আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল। নেক্সট দেখো, হি ড্যাশ হিজ হেড উইথ হেলমেট। কী হবে? কাভার্ড, তার মাথাটা কি দিয়ে? হেলমেট দিয়ে ঢেকে দিয়েছিল। তারপর ড্যাশ ইজ মানডে, কী হবে? টুডে। টুডে ইজ মানডে। চলো নেক্সট অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। এই যে নিচে শব্দগুলি বা ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে, সেগুলি দিয়ে আমাদের মেক সেন্টেন্স বা বাক্য রচনা করতে হবে। একটা করা রয়েছে স্নো ইজ হোয়াইট। তুষার বা বরফ হয় কি? সাদা। সামার, দেখো দুটো ওয়ার্ডের জায়গা রয়েছে। স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশন। তারপরে গ্রুপ, উই প্লে কাবাডি ইন। আমরা খেলি কাবাডি ইন 2 গ্রুপস, দুটো দলে খেলা হয় তো। তারপরে সিড, সিড মানে বীজ। গ্রো ফ্রম দেওয়া আছে, আগেরটা লিখতে হবে, পরেরটা লিখতে হবে। তাহলে প্লান্টস বা চারা গাছ বেরোয়। প্লান্টস গ্রো ফ্রম সিডস, ঠিক আছে। গ্রাসহপার, দ্য কালার গ্রাসহপার ইজ গ্রিন করতে পারো। গ্রাসহপার ইজ ফাউন্ড ইন গ্রাসল্যান্ড করতে পারো। তাহলে কি করবে? দ্য কালার of a grasshopper is, এখানে উপরে লিখে দিই গ্রিন। অ্যান্ট, পিঁপড়ে শীতের জন্য খাওয়ার জমায়। পিঁপড়ে সারিবদ্ধভাবে থাকে, তাহলে সারিবদ্ধভাবেই চলে, লিখে দাও। অ্যান্ট মুভস in a
রো। এবার নেক্সট অ্যাক্টিভিটি চলো, অ্যাক্টিভিটি 11। হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া? কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া। এখানে জায়গা দেয়নি। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো? মেক সেন্টেন্সেই লিখলাম, অ্যান্ড মুভস ইন আ রো। হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট? কী হবে? গ্লোওয়ার্ম। গ্লোওয়ার্ম glows at night. হুইচ ইনসেক্ট ক্যান বাইট? অনেক কিছু হতে পারে, ওয়াস্প হতে পারে, হানিবি হতে পারে, মসকুইটো হতে পারে। ওয়াস্প করে দাও, ওয়াস্প ক্যান বাইট। তারপরে হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার? এটা দুটো হবে, হানিবি আর বাটারফ্লাই। করে দাও, হানিবি ক্যান সাক নেকটার। চলো নেক্সটে চলো অ্যাক্টিভিটি 12। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট, একটা ক্ষতিকারক বা অপকারী পতঙ্গ সম্পর্কে। ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সে যে হিন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে লিখতে হবে। ইউ মে বিগিন লাইক দিস, এইভাবে তোমরা শুরু করতে পারো। উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের পতঙ্গ দেখতে পাই। এখানে দেখো কি বলেছে, গুড অ্যান্ড হার্মফুল। তাহলে কি আমরা লিখতে পারি, সাম insects are helpful বা good and some are harmful। তার মধ্যে বলেছে মসকুইটো বা ওয়াস্প সম্পর্কে লিখলে ভালো আর কি। তাহলে আমরা আজকে মসকুইটো সম্পর্কে লিখি। Mosquito is a harmful insect. এটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। তাহলে এটা কি লিখব? It is found almost everywhere in the world। তারপরে এটা দেখতে কেমন? এটা হচ্ছে একটা লম্বা সরু পা রয়েছে, এগুলোর মশার লম্বা সরু পা আছে তো, এবং তার শরীরটা খুব সরু। তাহলে কি লিখব? ইট হ্যাজ লং থিন legs and a narrow মানে সরু, ন্যারো বডি। তারপরে কি কি রোগ ছড়ায়? ইট স্প্রেডস ডিজিজেস যেমন লাইক ম্যালেরিয়া, ডেঙ্গু অ্যান্ড চিকেনগুনিয়া। তারপরে কি, এটা মানুষ এবং বিভিন্ন পশুর শরীর থেকে রক্ত চুষে খায়। তাহলে ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিম্যাল as well as human body।
হিউম্যান বিং। তাহলে কি, কার কার থেকে রক্ত খায়? পশুরও রক্ত খায় মশা। হয়ে গেল, তোমাদের 4 লাইন লিখতে বলেছে, এটা যথেষ্ট। তারপর নেক্সট পেজে চলো। বলছে কি, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। রাইম মানে মেলানো, ছন্দ মেলানো। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে নিয়ে, এই যে হেল্প বক্স দেওয়া আছে, এই যে দেখো করা রয়েছে, এইরকম এগুলো মেলাতে হবে। হপার, টপার, ড্রপার, জগার, সুকার, সুসার, মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি। তাহলে প্লাম্প, ডাম্প, হাম্প, জাম্প, বাম্প, এইরকম করে এইগুলো এরকম রাইম পটাতে হবে এই হেল্প বক্স থেকে। ফুড আছে, হুড আছে, হেল্প বক্সে কী আছে? গুড, গুড। তারপরে আর কি আছে? ব্রুড, আর আছে রোড। ঠিক আছে। তারপরে প্লে, হে, এখানে দেখো বে আছে, বে আছে, মে আছে, আর লে আছে। সেম, টেম, তারপরে আরেকটা সেম আছে, SHAME, সেম। তারপরে কি আছে? ফ্লেম আর গেম, গেম আর ফ্লেম। তারপর আছে কোল্ড, গোল্ড, আর কি আছে? বোল্ড, আর কি আছে? মোল্ড, আর আছে ফোল্ড। চলো নেক্সট পেজ। এখানেও রাইম আছে, দেখো এখানেও হেল্প বক্স আছে, টার্ন দেওয়া আছে, তাহলে বার্ন হবে, BURN। আর কি আছে? আর্ন আছে, চার্ন আছে, CHURN, চার্ন, URN, আর্ন। আর কি আছে? ফার্ন, FERN। তারপরে লাইন, বাইং, BUYING, বাইং। আর কি হবে? টাইম, আর কি হবে? ক্রাইং, আর আছে ট্রাইং। তারপরে কি? ফিল্ড দেওয়া আছে, ফিল্ডের সঙ্গে কি যাবে? বিল্ড, আর কি যাবে? গিল্ড, আর কি যাবে? সিল্ড, আর হবে কিল্ড। হয়ে গেল, আজ এতটা পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আর কিছুটা শিখব। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারো।